ফুটবল ফেডারেশনের সভাপতি হিসেবে তাবিদ আওয়াল পুরোপুরি অযোগ্য। তার দ্বারা অন্তত দেশের ফুটবলের ভালো কিছু হবে না। আমি কেন এটা বলছি এর পেছনে দুটো উদাহরণ আপনাদের সামনে দেব। এই উদাহরণ দুটো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেন তার মাধ্যমে দেশের ফুটবলের আসলে কোনো পরিবর্তন হবে না। আপনারা সম্প্রতি দেখেছেন দৈনিক ইত্তেফাক তার একটা ইন্টারভিউ করেছে এবং সেখানে ফুটবলের সাম্প্রতিক অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন। এর মধ্যে মেয়েদের টিম যেটা অস্ট্রেলিয়াতে গেছে এবং একদিন পরই চীনের বিপক্ষে খেলবে এশিয়ান কাপের মতো বড় আসর, এবং বাংলাদেশ প্রথমবারের মতো এখানে অংশ নিচ্ছে। এই আসরে খেলতে যাওয়ার আগে যে ধরনের প্রস্তুতির দরকার ছিল তার ধারে কাজ দিয়েও বাংলাদেশ ফুটবল ফেডারেশন হাঁটেনি, সে ব্যবস্থা করতে পারেনি। এবং এই যে করতে পারেনি এর পেছনে তিনি অনেকগুলো কারণ, যে কেন আমরা প্রপার প্রস্তুতি নিতে পারলাম না, কেন ভালো দলের বিপক্ষে ম্যাচ খেলতে পারলাম না, এবং সেখানে তিনি একেবারে সরাসরি বলেছেন যে আমি দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের সব ব্যবস্থা করেছিলাম, থাইল্যান্ডে ক্যাম্পের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমার অধীনস্থ যারা আছে তারা এই কাজগুলো বাস্তবায়ন করতে পারেনি। মানে তিনি চাপিয়ে দিলেন তার অধীনস্থ কর্মচারীদের উপরে যে এটা তাদের ব্যর্থতা। কিন্তু একবারও কি ভাবলেন যে ব্যর্থতা আপনার নিজের? কারণ আপনি যখন ভালো লিডার হতে না পারবেন, আপনি যখন আপনার অধীনে যারা আছে তাদের কাছ থেকে কাজটা আদায় করে না নিতে পারবেন, তার মানে আপনি পুরোপুরি ব্যর্থ। আপনার এই যারা কাজ করছে আপনার অধীনে তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই। এটাই তো একেবারে প্রমাণ হয়, মানে আপনার কথা থেকেই কিন্তু এটা প্রমাণ হয় যে আপনি অযোগ্য এবং ব্যর্থ হিসেবে সুস্পষ্টভাবে নিজেই প্রমাণ দিয়েছেন। এইটা কখনো হতে পারে না। আপনি যে কাজগুলো দিচ্ছেন যাকে, সে প্রপারলি করলো কিনা, ওই কাজটার আউটপুটটা হলো কিনা, সেটা আপনি নিজেই খবর রাখেন না। এই কারণে আমি শুরু থেকেই বলছি যে যারা আমাকে ফলো করেন বা আমার কন্টেন্ট দেখেন, একেবারে নির্বাচনের পর থেকেই যে এই পোস্টে যাওয়ার জন্য বা এই পোস্টে দায়িত্ব পালনের মতো যোগ্য ব্যক্তি তাবিদ আওয়াল নন। তিনি নিজের ব্যবসা, ম্যান পাওয়ার ব্যবসা বলেন, বাবার বিজনেস বলেন, বা বাবার নির্বাচন গেল, এইসব নিয়ে যত ব্যস্ত, ফুটবল তার মাথাতে ওইভাবে নাই। ইভেন ফুটবল খেলোয়াড় হিসেবেও যে তিনি খুব উঁচুমানের কোনো খেলোয়াড় ছিলেন ব্যাপারটা তা না। আবার ভালো সভাপতি, ভালো সংগঠক, ভালো পরিচালক হওয়ার জন্য ভালো খেলোয়াড়, ভালো মেধাবী মানুষ হওয়ার দরকার নেই, শুধুমাত্র একটু ভালো বুদ্ধি থাকলে হয়, একটু পরিকল্পনা থাকে। সেগুলো ধারে কাজ দিয়েও তিনি হাঁটেন না, বা হাঁটার ওই ক্যাপাবিলিটি নেই। প্রত্যেকটা মানুষের একটা সক্ষমতা আছে, ওনার ওই পর্যায়ের আছে। তো এইটা হচ্ছে তার ব্যর্থ, মানে তার অবস্থান বা তার কোয়ালিটি এটুকুই। তিনি সামনে সিটি কর্পোরেশনের ইলেকশন আছে, এইটা নিয়ে হয়তো আরো বেশি ব্যস্ত থাকবেন। অথচ মানে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটিতে আছেন এরকম 2-3 জনের সাথে যখন কথা হয় আমার মাঝে মধ্যে, তারা বলেন না উনি অনেক সময় দেন সবকিছুর মধ্যেও, কিন্তু উনি যে সময় দেন না, উনি যে খোঁজ খবর রাখেন না, নিজের কথায় সেটা প্রমাণ করে দিয়েছেন। আরো একটা উদাহরণ দিই, এটা তো দিলাম যে আসলে কেন তার কর্মচারীদের উপরে বা তার অধীনস্থদের উপরে তার নিয়ন্ত্রণ নেই, এটা একটা। আরেকটা হচ্ছে এই যে মেয়েদের টিম যেটা গেছে অস্ট্রেলিয়াতে, এই টিমের সাথে একজন ফিজিও যেতে পারেনি, এবং সেটা শুনেও তিনি অবাক হয়েছেন, কেন যায়নি, আমাকে কেউ জানায়নি। আপনাকে জানাবে কেন? কারণ আপনার যে যাদের দিয়ে আপনি কাজটা করাচ্ছেন, ওই মানে চেইনটা ঠিক নাই, ওখানে কোন রকম যে দায়বদ্ধতা, যে কাজটা ঠিক মতো হলো কিনা, জবাবদিহিতার জায়গা কিচ্ছু নেই। ওই কারণে এই অবস্থাটা হয়েছে। আপনাদের শুধু বলি, যার প্রথমে যাওয়ার কথা ছিল ফিজিও হিসেবে, তিনি তো যখন ভিসা হলো বা ওরকম আরো 2 থেকে 2.5 মাস আগে কনফার্ম হলো তিনি মানে প্রেগনেন্ট, এই কারণে তিনি যেতে পারবেন না। তারপরে আরেকজনকে দেয়া হলো, হ্যাঁ, যে যিনি দেয়া হলো, এবং তিনিও আবার লাস্ট মুহূর্তে যেতে পারেননি। তার হঠাৎ করে শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি, নাই যেতে পারে। এখন এখানে অনেকে বলবেন যে প্রথম যিনি যেতে পারেননি প্রেগনেন্সির কারণে, পরে তো আরেকজনকে আসলে ঠিক করেছিল, তিনিও যেতে পারলেন না, এটা তো হতেই পারে। কিন্তু এটাই হতে পারে না। ফুটবল ফেডারেশনের ভুলটা কোথায় একটুখানি দেখেন। ফুটবলে কি হয় বা যে কোনো গেমে কি হয়, ফুটবলে আরো বেশি হয়, সেটা হচ্ছে সাবস্টিটিউট খেলোয়াড় রাখা হয়, যে একজন যদি ইনজুরিতে পড়ে বা একজন ভালো না খেলে তার রিপ্লেসমেন্ট হিসেবে আর একটা, যদি তাও না হয় তারপরে আরেকজন, মানে একই পজিশনে প্রায় 3 জন করে খেলোয়াড় রাখা হয়। তো আমি 2 জন করেই রাখার পক্ষে। দেখেন, যখন প্রথম ডাক্তার তিনি যেতে পারলেন না প্রেগনেন্সির কারণে, তার মানে দ্বিতীয় অপশন সে পর্যন্ত ঠিক ছিল, তার মানে প্রথম জন যেতে পারছে না, এটা কনফার্ম হয়ে গেছে। যখন দ্বিতীয় জন হলো, মানে দ্বিতীয় জন তখন প্রথম হয়ে গেল, তার মানে আমার হাতে আরো একটা অপশন বের করে রাখা উচিত ছিল, যে যদি কোনো কারণে উনি মিস করে, তার মানে আমাকে ওই আরেকটা অপশনে যেতে হবে। তো সেকেন্ড অপশন হাতেই রাখেন, ওই পরিকল্পনাতেই রাখেন, মানে এই কারণে এই হযবরল অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত ফিজিও ছাড়া গেছে, ওখানে গিয়ে কাউকে ম্যানেজ করে কোনোভাবে কাজ চালাচ্ছে, কিন্তু এটা পেশাদার দুনিয়াতে হতে পারে না। আবার এই যে আমি বললাম যে প্ল্যান এ হয়তো কাজ করেনি, প্ল্যান এ যখন কাজ করবে না বি কাজ করবে, বি না কাজ করলে সি করবে, এই যে কাজগুলো করা, মেডিকেল টিম আছে, মেডিকেল কমিটি আছে ফুটবল ফেডারেশনে, নেই, কাগজে কলমে কিছু নেই। এই ব্যর্থতাগুলো হচ্ছে তাবিদ আওয়ালের। তিনি একটা মেডিকেল কমিটি করতে পারেননি, তিনি গ্রাউন্ডস কমিটি করতে পারেননি,
মানে ব্যর্থতার লিস্ট যদি আমি দেই তার, এরকম ইনস্ট্যান্ট প্রায় 10 থেকে 15টা দেওয়া যাবে। এই কারণে যার মাধ্যমে ফুটবলের আসলে পরিবর্তনের একটা সম্ভাবনা ছিল। হামজা চৌধুরীকে পেয়েছি আমরা, সামিত সোমকে পেয়েছি, জায়ানের মতো বিভিন্ন ফুটবলাররা আসছে, প্রবাসী ফুটবলাররা। তো তাদের মাধ্যমে যখন পরিবর্তনের স্বপ্ন দেখা হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনটা যারা করবেন, পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন, সেই মাথাতেই সবচেয়ে বড় গলদ, মাথাতেই সবচেয়ে বড় সমস্যা। এই কারণে আদতে কিছু হবে না। শেষ করবো শুধুমাত্র কাবরেরার একটা উদাহরণ দিয়ে। আমরা কাবরেরার পরিবর্তনে অনেক কথা বলি না, যে এই মার্চে আসলে তার মেয়াদ শেষ হবে কিনা। আবিদ আওয়াল সাহেব এখন পর্যন্ত কাবরেরার বিষয়ে কোনো সিরিয়াস চিন্তাই করেনি। ন্যাশনাল টিমস কমিটির দু একজনের যাদের সাথে যে মেলামেশা আছে বা যাদের সাথে বিভিন্ন সময় দেখা হয়, তাদের কাছে বলে যে হ্যাঁ আচ্ছা দেখলে দেখতে পারেন, সিভি যদি পান দিয়েন, দেখি আমি দেখবো। এই হচ্ছে তার পরিকল্পনা, এই হচ্ছে তার অবস্থা, ফুটবল নিয়ে ভাবনা এইরকম। এই কারণে অযোগ্য ব্যক্তি যতদিন বসে থাকবে ওই চেয়ারে, দেশের ফুটবলের আদতে কোনো রকম কোনো পরিবর্তন হবে না।